রাত্রিকালীন সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সময়টাকে আপনার আমার বিশ্রামের জন্য বানিয়েছেন, আর দিনটাকে দিয়েছেন কাজের জন্য। কিন্তু আল্লাহর গোলাম এই জমিনে অনেক আছে যারা রাত্রিকালীন সময়টাকে ফোনে কথা বলে আড্ডাবাজি করে টেলিভিশন দেখে কাটিয়ে দেয়, ঠিক কিনা? আবার আল্লাহর এমন কিছু গোলাম আছে যে গোলামগুলো রাত্রিকালীন সময়ে কাজ করে, দিনের বেলায় ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাত্রিকালীন সময়টাকে আমি বিশ্রামের জন্য বানিয়েছি। বান্দা, রাত্রিকালীন সময়ে তোমরা বিশ্রাম নাও, ঘুমাও। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিজদায় কাটাইতে বলেছেন, দাঁড়ায়া কাটাইতে বলেছেন। কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ নামাজ পড়বা, তাহলে আমার প্রিয় বান্দা হইতে পারবা। আল্লাহর নবীর পবিত্র স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। কদ গফারা লাকুম মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জীবনে যা গুনাহ করেছেন, পরে যা করবেন, যদিও নবী ছিলেন নিষ্পাপ, সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তারপরেও কেন রাত্রিকালীন সময় আপনি নামাজ পড়েন? আপনার তো কোনো দরকার ছিল না। আল্লাহর নবী জবাব দিলেন, ও আয়েশা, আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? যদি আমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ হয়ে গেছে, পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, তারপরেও আরামের ঘুমটাকে হারাম করে আমি নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। রাতের নামাজের লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কি আমার প্রিয় বান্দা হচ্ছে তারা কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা হচ্ছে ওই মানুষগুলো, যে মানুষগুলো রাত্রিকালীন সময়ে দাঁড়ায়া আর সিজদায় কাটায়। আল্লাহু আকবার বলেন। রাত্রিকালীন সময়ে শুধু মোবাইল ব্যবহার করে কাটানো যাবে না। রাতের সময়টাকে এক ভাগ ঘুমাইতে হবে, আর এক ভাগ নামাজে কাটাইতে হবে, আল্লাহর ডাকে ডাকে কাটাইতে হবে। আমার আপনার পিয়ারা হাবিব বলছেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিজ আসমানের দিকে নেমে আসেন রাত্রিকালীন সময়ে, একেবারে বান্দাদের নিকটবর্তী হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম মাইয়াদাউনি ফাস্তাজিবু লাহ। এমন কোন গোলাম আছো যে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়া, তোমার রোগ হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, হার্টে ব্লক তৈরি হয়েছে, রুটি রুজির সংকট তৈরি হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, তোমার সব শূন্যতাগুলো পূর্ণ করে দেব। ও গোলাম, জীবনে অনেক গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পাস। এমন গুনাহ করেছিস, মানুষের সঙ্গে বেয়াদবি করেছিস, আর একজনের সঙ্গে গাল মন্দ করেছিস, নামাজ পড়িস নাই, রোজা করিস নাই, গুনাহ করতে করতে বুকটাকে কালো করে ফেলেছ, কলিজাটাকে কল্পটাকে কালো করে ফেলেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ রাত্রে চাও। বান্দা যখন শেষ রাত্রে সাজদা অবনত হয়ে যায়, সেজদায় লুটায় পড়ে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বান্দার চোখের পানি করে গাল স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করবো তো ইনশাল্লাহ, তাহাজ্জুদ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শপথ করলেন, শপথ পূর্বাহ্নের একটা, 2 নম্বর হচ্ছে গভীর রজনীর। কেন শপথ করেছেন? এরপরে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর নবী তিনি কি অসুস্থ হয়েছেন না? মাঝে মাঝে কথা বলেন, হয়েছেন না?
নবীজি আমাদের মতো হাড্ডি গোশতের মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো এই মানে নিচু সম্মানের ছিলেন না। আমার আপনার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক থেকে বনি আদমের মধ্যে, কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন। কিন্তু নবীজি জ্বরে আক্রান্ত হয়েছে। এখনকার মানুষ জ্বরে আক্রান্ত হয় কি হয় না? হাত পা কেটে যায় কি যায় না? আমার নবীরও হাত কেটেছে, আমার নবীরও দাঁত ভেঙেছে, আমার নবীরও জ্বর হয়েছে, আমার নবীরও পেটে পীড়া হয়েছে, আমার নবীরও মাথার ব্যথা হয়েছে। আমার আপনার পেয়ারা নবীর এমন মাথা ব্যথা হয়েছে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহর নবীর শরীরটা গরম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা দিয়ে নবীজি হেলান দিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, ওগো নবীজি, আপনার মাথাটা তো অত্যন্ত গরম হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, একটা গামলার মধ্যে, পাত্রের মধ্যে আমার একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী ওই পানির মধ্যে 2 হাত চুবাচ্ছেন, চুবাইছেন আর বারবার বারবার মাথাটা মুছছেন। আম্মা জান আয়েশা বলছেন, ওগো নবীজি, কেন আপনি এমনটা করছেন, এমনটা করছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রচন্ড জ্বর আমাকে কষ্ট দিচ্ছে, ভেতরে জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে, মাথাটা বড্ড যন্ত্রণা করছে। আয়েশা, এই শীতের কারণে, শীতলতার কারণে একটু আরামের জন্য আমি নবী এইভাবে পানি নিয়ে নিয়ে মাথায় মুছতেছি। বলুন আল্লাহু আকবার। বর্তমান সময়ে মানুষ কিন্তু জ্বর হলে অনেকে মাথা দেখবেন পট্টি লাগায় মুছে, কি মুছে না? মুছে। আল্লাহর নবী এমন অসুস্থ হয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে মৃত্যুর অনেক আগেই আল্লাহর নবী 2 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই, 3 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই। আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা বারবার বারবার নবীজির ঘরের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, তোর আল্লাহ তোরে বর্জন করেছে, দেখ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে উম্মে জামিলা বিশ্বাস করতো না, কয় তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে, এই জন্য রাত্রিকালীন সময়ে তোমারে জাগতে দেয় নাই, এই জন্য তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল, বড্ড খারাপ। আরেকবার আল্লাহর নবীর কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আয়াত আসে না। সঙ্গে সঙ্গে মক্কার যে কাফেররা আছে তারা বলতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর জন্য এতদিন তুমি আমাদেরকে ডেকেছো, আল্লাহর পথে আমাদেরকে ডেকেছো, সে আল্লাহ তোমারে ভুলে গেছে, সে আল্লাহ তোমার সঙ্গে নাই, সে আল্লাহ তোমাকে ভুলে গেছে, এই জন্য জিবরিল আমিন তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলেন, দেখতে পেলেন আল্লাহর নবী মাথাটা নিচু করে, মনটা খারাপ। কেউ বলে আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে, কেউ বলে জিবরিল আমিন তোমাকে বর্জন করেছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে আর তোমারে ভালোবাসে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত এই বার্তা পৌঁছে গেল। আল্লাহ যখন দেখলেন হাবিব আমার মন খারাপ করে বসে আছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার হাবিবের কাছে এই আয়াতটাকে হাদিয়া স্বরূপ নিয়ে চলে যা। বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ খবরদার করবেন না, খবরদার করবেন না, আমার আল্লাহ আপনারে ছাড়েন নাই, ভুলেও যান নাই। দেখেন আল্লাহ কি বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর নবীকে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আল্লাহ তোমারে ভুলে নাই, আল্লাহ তোমারে ভুলে যায় নাই। আল্লাহ কি কারণে জিবরিল আমিনকে পাঠায় নাই, কি কারণে তোমার রাতে জাগ্রত করে নাই, সেটা আল্লাহর ইখতিয়ার। ওই জালেম যারা তোমারে বলতেছে আল্লাহ তোমারে ভুলে গেছে, মূলত আল্লাহ ভুলেছে, তাদেরকে সীমালঙ্ঘন করতে দিয়েছে, এদের পরিণতি হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা? আহা, বর্তমান সময়েও এমন কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত মসজিদে আসে নাই, চোর দোকানে বসে বসে সমালোচনা করে, কয় লোকটা আগে নামাজ পড়তে, এখন দেখি নামাজ পড়ে না, আর বদমাইশে জুমার নামাজও পড়ে না। কথা বলেন না কেন? বসে বসে আড্ডাবাজি করে আর আরেকজনের গীবত পরনিন্দা করে,
কে নামাজ পড়লো কে পড়লো না। তোমারই যদি সক্ষমতা থাকে নামাজের জন্য মানুষকে আহ্বান করো। নিজে নামাজ না পড়ে আরেকজনের লুঙ্গি উঠায় দেখতে যাও না নিচে কি আছে, ঠিক কিনা বলে? নিজের নামাজের খবর নাই, নিজের রোজার খবর নাই, নিজের হজ জাকাতের খবর নাই, আরেকজন কি করলো কি করলো না এগুলো নিয়ে মহাব্যস্ত। আগে নিজে শুদ্ধ হও, তারপর অন্যের ব্যাপারে ফিকির করো। ইমাম সাহেব হুজুর কেন জোহরের নামাজে সুন্নত মসজিদে পড়ে না? বুঝছেন, বাংলাদেশে এটা একটা জাতীয় প্রশ্ন। ইমাম সাহেব দিকে আয়সা ডাইরেক্ট মসজিদে নামাজ পড়ায়, হ্যাঁ সুন্নত পড়ে কোথায়? এরকম বলে না অনেকে। ইমাম মাসালা জানে, আপনি জানেন না। কই ও আপনাদের বেলায় সব মাসালা ফিটিং দেওয়াই থাকে, কথা বলেন না কেন? সুন্নাত নামাজ ঘরে পড়াটা হচ্ছে উত্তম। ঘরে পড়া কি? এই যে জুমার নামাজে আপনারা আসেন, যদি পারেন ঘরে যায় নামাজটা বিছায় 4 রাকাত সুন্নত পড়ে আসে, আলহামদুলিল্লাহ কর, খুশি হবেন কে? আল্লাহ নবী বলছেন ঘরগুলোরে কবরস্থান বানায় না। তার মানে মাঝে মাঝে কি করো, নামাজ কালাম ঘরেও পড়ো। কোন নামাজ? ফরজ না, সুন্নাত। লাভ কয়টা দেখেন। 1 নম্বর, ঘরে যদি নামাজ সুন্নতগুলো চালু করেন, আপনার বাচ্চাটা ফলো করবে, বাবা কিভাবে রুকু দেয়, বাবা কিভাবে সিজদা দেয়, আপনি জানতেও পারবেন না। বাচ্চা দেখবেন মোবাইল নিয়ে বয়ে রয়েছে, যেমনি আপনি সিজদায় গেছেন হয় এসে আপনার ঘাড়ে উঠবে, অথবা পেছনে মাথাটা সিজদা দিয়ে ফেলে রাখবে, ঠিক কিনা? এভাবেই কিন্তু নামাজটা শিখবে। আর যদি আপনি ঘরে না পড়ান, ঘরে যদি নামাজ নাও পড়েন, বউ যদি ঘরে নামাজ না পড়ে, সারাক্ষণ কার্টুন টেলিভিশনে ছাড়িয়ে রাখেন, সারাক্ষণ যদি বাচ্চাদের সামনে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, সারাক্ষণ মিডিয়া নিয়ে থাকবে। যাই হোক প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, নামাজ পড়বেন, নামাজ পড়বেন ঘরের মধ্যে কি? সুন্নাত, নফল। ঘরটাকে কবরস্থান বানায়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন জাগ্রত হতে পারেন নাই, এই জন্য সমালোচনা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব মনটা খারাপ করেন না, আল্লাহ আপনারা ভুলে নাই, আল্লাহ আপনারা মনে রেখেছে, খালি অপেক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি উত্তম, এটা বলে দিয়েছেন আয়াতের মাধ্যমে। আল্লাহর নবীর যখন মনটা খারাপ, এবার খারাপ মনটাকে তো ভালো করতে হবে, কারণ বন্ধুর মনটা খারাপ। আপনার আমার পিয়ারা হাবিব আল্লাহর বন্ধু, বিশ্বাস করেন তো? আমার আপনার পিয়ারা হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আর দুনিয়ার বাইরে যা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন দেখেন। মেরাজের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতদেরকে পেশ করা হলো। এমন নবীও দেখলেন যেই নবীর পাশে মাত্র 7 জন 8 জন উম্মত আছে। আল্লাহর নবী বললেন, এরা কারা? কয় অমুক নবীর উম্মত। আর আরেকজন নবীর পাশে দেখতে পেলেন এমন কিছু উম্মত যারা শত শত হাজার হাজার। আল্লাহর নবী মনে করেছিলেন হয়তোবা এরাই আমার উম্মত। কয় এগুলো কি আমার উম্মত? জিবরিল আমিন বলে যে না, এটাও আপনার উম্মত না, এটা অমুক নবীর উম্মত। এবার আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী এত উম্মত দেখে অবাক হয়েছিলেন যে ওই নবীর এত উম্মত, হায় রে হায়, আমার উম্মত এত পাবো কিনা। আল্লাহর নবীর সামনে হাজির করা হলো, যেখানে শত না হাজার না কোটি কোটি উম্মত। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যাকে আপনার পছন্দ, আল্লাহ রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই মর্যাদা আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মনটা খারাপ ছিল, মনটাকে খুশি করার জন্য হাউজে কাউসার তুলে ধরলেন। হাউজে কাউসার বুঝেন তো? শাফাআতের মালিক বানায় দিলেন, অধিকার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত যে বিজয় হবে, মক্কা বিজয় হবে, নবীজি যেই রাষ্ট্র পরিচালনা করবেন, এই ধরনের সুসংবাদগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। নবীজির সামনে যখন তুলে ধরলেন, আল্লাহর নবী তখন অত্যন্ত খুশি হলেন। আর জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জিন্দেগিতে যে মানুষগুলো
দুনিয়ার জিন্দগিতে স্বল্প কিছু পায় আর কষ্টের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে বড় প্রতিদান রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, তোমার প্রতিও বিরূপ হন নাই। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা অধিক কল্যাণকর। দুনিয়াতে কিচ্ছু যদি না পান অত আক্ষেপের কিছু নাই। কথা বলেন না কেন? আজকে বাড়িতে অনেকের গরুর গোশত রান্না হচ্ছে, অনেকের বাড়িতে আজকে মুরগির ডিম রান্না হচ্ছে, অনেকের বাড়িতে ডিমও নাই, গরুর গোশত নাই, রুই মাছও নাই, আলু ভর্তা আর ডাল তৈরি হচ্ছে। খেয়াল করেন, যিনি আলু ভর্তা ডাল খাবে এই মানুষটাও কিন্তু বিকেল পর্যন্ত বেঁচে থাকবে, অথবা 1 বছর বেঁচে থাকবে, রাত পর্যন্ত বেঁচে থাকবে। ওই মানুষটা আলু ভর্তা ডাল খাওয়ার কারণে কিন্তু এমনটা হবে না যে সমাজে সে চলতে পারতেছে না। আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, মানুষ কিন্তু আপনাকে এই বলে সম্মান দেয় না, কি গো গরুর গোশত দিয়ে ভাত খাইছো নি আজকে? কয় হ্যাঁ, একেবারে ষাঁড় গরুর গোশত দিয়ে ভাত খাইছি। মানুষ আপনাকে বলে না, দেখছো কি বড় লোক মানুষ, কি বড় লোক ধনী মানুষ, ষাঁড় গরুর গোশত দিয়ে ভাত খেয়ে আজকে হাইটে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, এ কথা কি কেউ বলে? আলু ভর্তা দিয়ে ভাত খাইছেন তা হাইটে গেলে মানুষ পাত্তা দেয় না, এরকম কি কখনো হয়? না। কি খেয়েছেন না খেয়েছেন, আলু ভর্তা খাইলেও বাঁচবেন, গরুর গোশত খাইলেও বাঁচবেন, শুকনো মরিচ দিয়ে ভাত খাইলেও বেঁচে থাকবেন। মানুষ আল্লাহর কাছে বিবেচিত হবে আমল নিয়ে আর তাকওয়া ভিত্তিক জীবন নিয়ে। কে আমল করেছে, কে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেছে, আল্লাহ তার ইজ্জত আকাশচুম্বী করে দিবেন। সুতরাং নিয়ামত যদি পান এটাকে কাজে লাগাইতে হবে। কিন্তু আমরা বড় গাদ্দার, আমরা বড় বেঈমান, যখন নিয়ামতের মধ্যে ডুবে থাকি আল্লাহকে ভুলে যাই, যখন বিপদে পড়ি সামনের কাতারে সবার আগে এসে নামাজ পড়ি। ঠিক কিনা? যখন ডাক্তার বলছে পোলার ডেঙ্গু হয়েছে, বাপরে বাপ, বাপে এসে সামনের কাতারে নামাজ। ডাক্তার যখন বলছে হার্টে রিং পড়াইতে হবে, সামনের কাতারে নামাজ। ডাক্তার যখন বলছে আপনার ব্লাডে তো ইনফেকশন, এখান থেকে ক্যান্সার হইতে পারে, তাহাজ্জুদ মিস করে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন কোনো রোগ নাই, যখন কোনো বিপদ নাই, যখন কোনো বালাই নাই, যখন কোনো ধ্বংসাত্মক কোনো কিছুর মুখোমুখি হয় না, মানুষ বেপরোয়া হয়ে যায়, কি হনু রে মনু। তখন বাড়ি যদি একটা করতে পারছে, গাড়ি যদি একটা করতে পারছে, মানুষের মধ্যে অহংকার চলে আসে, আল্লাহরও গান দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক কিনা? আল্লাহ কিন্তু বিচার করে।